ইট ড্যাশ লাইক এন ইনফেকশিয়াস ডিজিজ। ইনফেকশিয়াস ডিজিজ মানে কি জানো? সংক্রামক রোগ। বলতেছেন ইট বলতে এখানে কারাপশন কি বোঝাচ্ছে? দুর্নীতি কি একটা সংক্রামক রোগের মতো। আচ্ছা, এখানে দেখো গ্যাপের পরে আছে লাইক, এবং এই লাইক দ্বারা বোঝানো হচ্ছে কি জানো? মতো। যেমন ধরো যে আমরা যদি বলি যে সে বাঘের মতো, তাহলে এটার ইংলিশ কি হবে? হি ইজ লাইক এ টাইগার, সে বাঘের মতো। এবং আমরা যদি এভাবে বলি যে আমাদের জীবনটা একটা জার্নির মতো, তাহলে এটার ইংলিশ কি হবে? আওয়ার লাইফ ইজ লাইক এ জার্নি, মানে কি আমাদের জীবনটা একটা জার্নির মতো। তাহলে মতো অর্থে আমরা কি ব্যবহার করতেছি? লাইক ব্যবহার করতেছি। কিন্তু লাইকের পূর্বে একটা জিনিস ব্যবহার করতেছি, খেয়াল করে দেখছো? হি ইজ লাইক এ টাইগার, আওয়ার লাইফ ইজ লাইক এ জার্নি। মানে লাইকের পূর্বে আমরা একটা বি ভার্ব ব্যবহার করতেছি। মানে আমাদের এ নাম্বারে কি করতে হবে? একটা বি ভার্ব ব্যবহার করতে হবে। বি ভার্ব, এখানে বি ভার্বের অপশন আছে, তার মানে আমরা কি বি ভার্ব ব্যবহার করতে পারবো। বি ভার্ব কোনগুলো? এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। আমরা কোনগুলো ব্যবহার করব? এই যে দেখো এখানে ইজ দেখে আমরা বুঝতে পারলাম এই প্যাসেজটা আমাদের কি আছে? প্রেজেন্ট টেন্সে আছে। যেহেতু প্যাসেজটা প্রেজেন্ট টেন্সে আছে, তার মানে আমরা কি ব্যবহার করব? এম, ইজ, আর, এই তিনটা ভার্ব থেকে যে কোনো একটা বি ভার্ব আমরা ব্যবহার করব। ইটের সাথে কি বসে? ইটের সাথে সবসময় ইজ বসে। তার মানে আমাদের সঠিক আনসার কি হবে? এর। ইট ইজ লাইক অ্যান ইনফেকশিয়াস ডিজিজ, মানে কি এটা একটা সংক্রামক রোগের মতো। তাহলে আমরা এর আনসার পেয়ে গেলাম। এর আনসার কি হবে? এর আনসার হবে ইজ। এই যে ছোট করে লিখে নিলাম, আমাদের এর আনসার হবে ইজ।